নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি। আজকে আমাদের বেড়ানোর শেষ দিন, সেই জন্য আমরা সেই রামদোরা হোমস্টে থেকেই বেরিয়ে পড়ছি। সব জিনিসপত্র গুছগাছ করে গাড়ির ওপরে তুলে নিয়েছি। এবার আমরা গাড়ির মধ্যে বসে পড়ছি। এই জায়গাটা ছেড়ে যেতে খুবই খারাপ লাগছিল, কারণ এ কদিন রাত্রেবেলা সকালবেলা হাঁটছিলাম, বেশ ভালোই লাগছিল। এবার আমরা গাড়ি থেকে নেমে পড়লাম সবাই। এই যে দেখতে পাচ্ছেন লোলেগাঁওয়ের একটা পার্ক, খুব সুন্দর পার্কটা। আর বলুন তো আপনারা, এই পার্কটা কিসে ঘেরা রয়েছে? এই যে দেখতে পাচ্ছেন ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে সব মেঘ। এই যে আমি হাত দিয়ে ধরার চেষ্টা করছিলাম, যেটা আমার আর আমার মেয়ের খুবই ইচ্ছে ছিল, সেটা আমাদের আজকে পূরণ হলো। প্রথমেই দেখে মনে হচ্ছিলো যে ওগুলো কুয়াশা, কিন্তু একদমই নয়, এগুলো হচ্ছে মেঘ। মানে মেঘটা এত সুন্দরভাবে উড়ে যাচ্ছে, দেখে তো আমরা অবাক হয়ে গেছি। সব সময় শুনতাম, যে ওর বাবার কাছে শুনতাম যে অনেক সময় মেঘ ভেসে বেড়ায় আর মেঘটা অনেকটা নিচে নেমে আসে। সত্যি আজকে সেটা বুঝতে পারলাম। এতদিন শুনেই গেছি, কিন্তু আজকে সেটা চোখের সামনে দেখতে পেলাম। এবার পুরো পার্কটা ঘুরে নিচ্ছি। আর যে দেখুন, গাছের সঙ্গে একটা বাড়ি তৈরি করা, ওটা হচ্ছে ট্রি হাউস, খুবই সুন্দর লাগছিল। তারপরে এই কাঠের ব্রিজটা পার হচ্ছিলাম, মেয়ে তো ভয়ে ভয়ে যাচ্ছিলো। আমি বলছিলাম যে ঠিকঠাক করে পা দিয়ে চল, আর খুব কিন্তু একটা উঁচু নয়, কারণ পার্কের মধ্যে তো এটা পার করাটাই একটা আনন্দের ব্যাপার। মেয়ে যাচ্ছে সামনে সামনে আর আমি যাচ্ছি পেছন পেছন, কিন্তু এই ব্রিজটাতে দুজন একসঙ্গে উঠতে পারবে না। সেই জন্য মেয়ে একটু আগে এগিয়ে গেল, তার পেছন পেছন একটু দূর থেকে আমি আবার যাচ্ছি। যে দেখুন, মেয়ে ভয়ে ভয়ে কেমন ধরে ধরে যাচ্ছে। যাই হোক, ও যে একটু সাহস করে উঠতে পেরেছে, এটাই অনেক। এবার মেয়ে নেমে যাচ্ছে, আমি আবার নিচটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি উঁচু না, আর এই নিচ দিয়ে মনে হয় জল যায়, কারণ জল গেলে যে পাথর ঘাসগুলো একটু বেঁকে থাকে, ঠিক সেইভাবে বাঁকানো আছে। বেশ ভালোই লাগলো জায়গাটা। আরও চারিপাশটা ঘুরছি, আর সেই আমি দেখতে পেলাম ফুলগুলো দেখুন, অসাধারণ। কি সুন্দর পাখি থাকছে না। আমরা এবার যোগ দেখতে নামছি। শুনেছি যে এখানে যোগ আছে জঙ্গলে, সেই জন্য খুব ভয়ে ভয়ে সাবধানে নামছি। কি সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে।
হয়তো অনেকটা নিচে নামলে আমরা যোগ দেখতে পাবো, কিন্তু যারা ফিরে আসছে তাদেরকে জিজ্ঞেস করা হলো যেখানে যোগ আছে কিনা, ওনারা বললো না আমরা দেখতে পাইনি। আমরা ভয়ে ভয়ে নামছি। আমরা আস্তে আস্তে যাচ্ছি, ভয়ও লাগছে আবার দেখতেও খুব ইচ্ছে করছে। আমরা যোগ না দেখে আবার ফিরে যাচ্ছি। আমাদের সামনে যারা ছিল তাদের নাকি চোখে ধরেছে, ওই ভয়ে আমরা আবার ফিরে যাচ্ছি। জুতোর ভেতর ঢুকে গেছিল কি? ছোট্ট ওনার নেই তো নিচে খালি পায়ে গেছিস? না না, আমরা তো যাইনি বেশি। আমাদের সব মেয়ে মানুষ সব চলে গেছে। ওই তো আসছে, সব আসছে না, সব চেক করে। এই জুতো তলায় ছিল না, আমার তো দেখে নিচ্ছিল ছোট্ট না, ছোট্ট ছোট্ট দেখে বোঝা যাবে তো। হ্যাঁ, দেখে বোঝা যাবে তো না, চট করে বোঝা যাচ্ছে না, গুলটি হয়ে থাকে, ধরলে পরে তখন। আপনারা কোথেকে এসেছেন? আমরা সোনারপুর। সোনারপুর, কলকাতা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনারা? আমরা উত্তরবঙ্গ, কুচবিহার। এটা কি ওনার জুতোটা বলে? ওটা না, আপনারা তো অনেকটা নেমেছিলেন। আমরা একটু দেখে 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 আপনার ঠান্ডা হাওয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, পুরো মেঘ। এই যে মেঘ, মেঘ কিরম উঠছে দেখ। পুরো মেঘ দেখ, কিচ্ছু নেই। একটু উড়ে উড়ে যাচ্ছে, আবার কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে আকাশ। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে নাকি কালিম্পং শহরটাকে একদম দেশলাইয়ের বাক্সের মতো দেখতে লাগছে, কিন্তু আমাদের কপালটা একটু খারাপ। এত মেঘে ভর্তি ছিল যে আমরা খুব পরিষ্কারভাবে কিছুই দেখতে পারিনি। যাই হোক, মেয়ে আবার উপরের দিকে উঠতে যাচ্ছে। এখানে ভিউ পয়েন্টটা কিন্তু সত্যিই সুন্দর। একটা স্বপ্ন পূরণ হয়নি তো কী হয়েছে, এই যে মেঘের রাজ্যে যে আমরা উড়ে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছি, এটাও কিন্তু অসাধারণ। কারণ এরকম দৃশ্য হয়তো আমরা আর কখনোই কোথাও দেখতে পাবো না। এই যে দেখুন, নিচের দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর মেঘগুলো কেমন দেখুন নিচ থেকে ওপরের দিকে উঠে ভেসে আসছে। এটা কিন্তু অসাধারণ ছিল। আমি আবার একটু নিচের দিকে নেমে যাচ্ছি, কিন্তু যতই নিচের দিকে নামি, নিচেতে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, সব জায়গাতে একদম মেঘে ভর্তি। হঠাৎই কেউ যদি দেখে বলবে যে এগুলো কুয়াশা, কিন্তু এগুলো একদমই কুয়াশা না, এগুলো হচ্ছে পুরো মেঘ। ওই যে দেখুন সামনে থেকে কী সুন্দর উড়ে চলে যাচ্ছে। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা একটু মোমো আর চা খেলাম, কারণ সকালবেলা খুব একটা ভারী খাবার খেয়ে বেরোনো হয়নি। এই যে দেখতে পাচ্ছি করোনেশন ব্রিজ, এটা আমরা যখন যাচ্ছিলাম ট্রেনে করে তখন দেখতে পেয়েছিলাম। তারপরে ওখান থেকে আমরা চলে এলাম একটা চায়ের দোকানে, কারণ কালিম্পংয়ে কিনতে পারিনি। ওখানে রাস্তায় এত জ্যাম ছিল যে একটা গাড়ি দাঁড় করাবে তারপরে আমরা দোকানে যাব, সেই ব্যবস্থা কিন্তু একদমই ছিল না। ওই জায়গাটা ছিল একদম বড় বাজারের মতন, একটুও জায়গা ছিল না। সেই জন্য একটা ড্রাইভার দাদা অন্য একটা চায়ের দোকানে নিয়ে এসছে। এখান থেকে আমরা সবাই কিছু চা কিনে নিলাম। এই যে দেখুন চায়ের দোকানটা সামনেটা কত সুন্দর সাজানো আছে। এই চা কিনে তারপরে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম, কারণ এই দেখুন লাগেজপত্র সব গাড়িতে ওঠানো আছে। এবার আমরা সবাই গাড়িতে উঠে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা সোজা চলে যাব স্টেশনে। এবার রাস্তায় কিছু খাবার তুলে নেব, কারণ রাত্রেবেলায় ট্রেনে আমাদের কিছু খেতে হবে। আর ট্রেনের খাবার কিন্তু আমাদের একদমই কারোরই পছন্দ হয় না। এই যে স্টেশনে এসে বসে আছি, মাল স্টেশনে, আর এখানে দেখুন ছবিগুলো কত সুন্দর, হাতিটা কত সুন্দরভাবে আঁকা আছে। যাই হোক, পরের দিন সকালবেলা বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে এসেই আবার যথারীতি কাজ, দেখুন ঘর দুয়ার একদম আগোছালো, ধুলোয় ভর্তি, কারণ রাস্তার পাশে ঘর। যাই হোক, এবার ঘর দুয়ার সব পরিষ্কার করে নেব, কিছুটা পরিষ্কার করে নেব, তারপরে সকালে জল খাবার খাবো, কারণ এসেই তো আর কিছু রান্নাবান্না হবে না। সকালবেলায় কর্তামশাইকে বলেছি যে সকালে টিফিনটা বাইরে থেকে কিনে আনতে। আর ফ্রিজের অবস্থা দেখুন কী অবস্থা, একদম নোংরা হয়ে রয়েছে। মেয়ে ফ্রিজটা পরিষ্কার করবে, এবার ঘরটা ঝাড় দিচ্ছি, দেখুন কত ধুলো বেরো হচ্ছে। যাই হোক, কিছুটা কাজ সেরে নিয়ে তারপরে সকালে টিফিনটা সেরে নিলাম। বেশ খেতে ভালোই লাগছিলো। তারপরে একটু ধীরে সুস্থে স্নান টান করে দুপুরবেলা রান্না করব। খুব শর্টকাটে দুপুরবেলা রান্না করলাম পনির, টক ডাল, বেগুন ভাজা আর ভাত। আজকে কিন্তু এটা দিয়ে আমরা
দুপুরে খাবারটা সারবো, এটাই আবার রাত্রেবেলা খেয়ে নেবো, কারণ কে বারবার আবার রাত্রেবেলা রান্না করে, যে দুপুরবেলা খেতে বসলাম। খাওয়াটা বেশ ভালোই হয়েছিল। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাই সাবধানে থাকবেন।